أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবীর প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ৮৭তম সূরা আল আলা, কি নাম জোরে বলুন? সূরা আল আলা প্রথম অংশটা পড়লাম। আসুন এখান থেকেই আমরা কিছু কথা জানবার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। হে রাসূল, যিনি মহান তোমার সেই রব, তার চাইতে বড় আর কেউ নাই। বলেন তো আল্লাহর চাইতে বড় কেউ আছে? তিনি সব ব্যাপারেই বড়, কোনো ব্যাপারেই ছোট নন। আমরা তাকে ছোট করেছি, আল্লাহ কিন্তু সব ব্যাপারেই বড়। কি বলেন আপনারা? ধর্মের যত বিধান দিয়েছে, এই বিধানগুলো দেওয়ার পরে বুঝতে পারা যায় যে বিধানগুলো কত উন্নত মানের, কত চমৎকার। নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, জিকির আজকার বলেন, যে কোনো বিধান, সেটা অপরাধ দমনের বিধান হোক, অপরাধ মুক্ত একটি সমাজ নির্মাণের ব্যাপারে হোক, যতগুলো বিধান তিনি পেশ করেছেন সবগুলো বিধান পৃথিবীর শ্রেষ্ঠ বিধান। কি বলেন আপনারা? ছোট কোনো বিধান আছে? কিন্তু আল্লাহকে আমরা অযোগ্য বলেছি শুধু রাজনীতির ময়দানে। আল্লাহ মনে হয় একথা বলছে নাকি? আপনারা হয়তো শুনছেন কোনোদিন যে রাজনীতির ব্যাপারে আমি তেমন একটা ভালো বুঝি না, ওরা তোমরাই নিজেরা ঠিক করে নিও। ওই বিষয়টা বড় জটিল বিষয়, ওগুলো বাদ দিয়া কোরআন নাজিল করছি, এ কথা বলছে। অথচ আমরা কিন্তু দেশ শাসনের ব্যাপারে, রাজনীতির ব্যাপারে, অর্থনীতির ব্যাপারে, শিক্ষানীতির ব্যাপারে আল্লাহটা গ্রহণ করি নাই। আল্লাহকে আমরা প্রমাণ করে দিয়েছি তোমারটা আমাদের দেশে চলবে না, তোমারটা আমাদের দেশে, ওটা সৌদি আরবে এক সময় চলছে, বর্তমান দুনিয়াতে তোমারটা চলবে না। আমরা চিন্তা ভাবনা করে যে বিধানগুলো তৈরি করব সেটাই তোমার চাইতে ভালো বিধান। আমরা যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, হুজুর, মুয়াজ্জিন, ইমাম আছে না, নামাজি, রোজাদার, দাড়ি চাঁচা, দাড়িওয়ালা, নামাজি, বেনামাজি, সকল মুসলমান, আমরা আল্লাহকে কথা বাস্তব কর্ম দ্বারা প্রমাণ করে দিয়েছি তোমার বিধান ধর্মের ব্যাপারে চলতে পারে, কিন্তু রাষ্ট্রীয় ব্যাপারে তোমার বিধান চলবে না। এই মানুষটা যখন আপনি মারা যাবেন, যাবেন কার কাছে? ইলাইহি মারজিউকুম জামিয়া। বলেন ইলাইহি মারজিউকুম জামিয়া। তোমাদের সবাইকে চলে যেতে হবে কার কাছে? তখন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে আমি কি সব ব্যাপারে বড় ছিলাম? তখন বলবেন হ্যাঁ হ্যাঁ, আপনি সব ব্যাপারেই বড় ছিলেন। তা আমি যদি সব ব্যাপারে বড় হই, তাহলে তুমি আমাকে ছোট করে দিলে কেন? তুমি আমারই বান্দা হইয়া, আমারই হাতের তৈরি হওয়া বান্দা হইয়া, আমারই দুনিয়ায় বসবাস করিয়া, আমারই সৃষ্টি করা আলো বাতাস ভোগ করিয়া তুমি যখন মানুষের তৈরি করা বিধানের দিকে চলে গেলে, সেই সময় আমি তোমার কাছে ছোট হয়ে গেলাম। অথচ আমি ছিলাম মহান, আল্লাহর চাইতে বড় কেউ। আমরা তার আজানের সময় বলি আল্লাহু আকবার, মানে কি? আল্লাহর চাইতে আর কেউ বড়, সবার উপরে কে? তো বলি তো আমরা, কিন্তু বাস্তবে কি তাই? আল্লাহ পাক বললেন ওগো নবী, ওগো রাসূল, আপনি আল্লাহর প্রশংসা করুন, তাসবিহ পাঠ করুন। তাসবিহ কোনটা? তাসবিহ সহজ ভাবে চেনার উপায় হলো
আপনি রুকুতে এবং সেজদাতে কি বলেন? তাসবিহ না? এগুলাই তাসবিহ। তাসবিহ মানে এমন একটি শব্দ বা এমন একটি বাক্য, যে শব্দ বা বাক্যের মাধ্যমে আল্লাহ পাকের গুণ কীর্তন বুঝায়, আল্লাহ পাকের গুণাবলী প্রকাশ পায়, আল্লাহ পাকের ক্ষমতা, তার সম্মান, তার মর্যাদা প্রকাশ করার মতো যে বাক্য বা শব্দ, এগুলোকে বলা হয় তাসবিহ। কি বলা হয় জোরে বলুন? তাসবিহ। সুবহানা রাব্বিয়াল আযীম, এটা তাসবিহ। একটা বাক্য না? অনেক বড় একটা বাক্য না? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, এগুলো অনেক বড় একটা বাক্য না? এই পুরো বাক্যটাকেই বলা হয় তাসবিহ। আল্লাহ পাক বলছেন, নবীজি আপনি তাসবিহ করুন। এটা মক্কি জীবনের সূরা। কোন জীবনের সূরা? মক্কি জীবনের প্রাথমিকভাবে যে সূরাগুলো নাযিল হয়েছিল তার মধ্যে এটা একটা সূরা আল আলা। কি জোরে বলুন? সূরা আল আলা। তাসবিহ করতে হবে সব সময়। যত বেশি তাসবিহ করবেন তত বেশি আপনার জিহ্বাটা আল্লাহর স্মরণে, জিহ্বাটা সবসময় সিক্ত থাকবে। এক জায়গায় বসে আছেন চুপচাপ, কোনো কাজ নাই, আপনি তাসবিহ বলেন। বলা যাবে না? বলা যাবে না? এই জন্য উজু করা লাগবে। তাসবিহ উজু থাকলেও হবে, না থাকলেও হবে। আপনি রাস্তাতে যাচ্ছেন, হাটে যাচ্ছেন, বাড়া যাচ্ছেন, কেউ যখন নাই, এই সুযোগে আপনি তাসবিহ করেন। আর কেউ যদি গল্পের লোক পাওয়া যায় তাহলে গল্প করলেন, যখন কেউ নাই তখন আপনি কি করবেন? এই সুযোগটা কাজে লাগাতে হবে। মাঠের মধ্যে একা কাজ করতেছেন, আপনি তাসবিহ করুন। এই তাসবিহ করার হুকুম দিয়েছে কে? সাব্বিহ, তাসবিহ করুন। নবী তাসবিহ করে গেছে, তখন এই হুকুমটা এখন কার জন্য? এই হুকুমটা বাতিল না এখনো আছে? বুঝে থাকলে জবাব দেন। হুকুমটা বাতিল হয়ে গেছে? এখন তো নবী নাই, এই হুকুমটা এখন কার উপর গেছে? ইমানদার নারী এবং পুরুষের উপর। বলেন, ইমানদার নারী এবং পুরুষের উপরে এই হুকুমটা এখন কার্যকর হয়েছে। আল্লাযী খালাকা ফাসাওয়া, ওই আল্লাহর তাসবিহ করুন যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ফাসাওয়া, এরপরে সামঞ্জস্য পূর্ণ করেছেন। আপনার সুন্দর একটা দেহ দিয়েছেন, সেটা কাঠামো এত সুন্দর নিপুণভাবে তিনি তৈরি করেছেন। কোন প্রাণী কোন ভাষায় কথা বললে সাদা মানা হবে, সেই প্রাণীকে আল্লাহ সেই রকম ভাষায় দিয়েছেন, ঠিক না? একটু চিন্তা করেন তো, মুরগি যদি কুত্তার মতো শব্দ করে ভালো লাগবে দেখতে? কুত্তা যদি মুরগির মতো চেউ চেউ করে তাও কি ভালো লাগবে? মানে যাকে যে ভাষা দিলে সাজা মানা হবে আল্লাহ পাক সেটাই। এটা হলো ফাসাওয়া। এটা কি জোরে বলেন? মানুষকে আল্লাহ পাক যা আকৃতি দিয়েছেন, এটা মানুষের জন্য শোভা পায়, ঠিক না? মানুষকে আল্লাহ যদি গরুর মতো আকৃতি দিত, এটা কি মানানসই হতো? আল্লাহ পাক বলছেন, আমি তো সৃষ্টি করেছি, হুড়হুড় করে সৃষ্টি করি নাই। প্রত্যেকটা সৃষ্টির পিছনে একটা বিজ্ঞতা কাজ করে, একটা প্রযুক্তি কাজ করে, একটা জ্ঞান বিজ্ঞান কাজ করে। যে সৃষ্টির যেমন চেহারা দরকার, যেমন ভাষা দরকার, যেমন থাকার জায়গা দরকার, যেমন তার জীবন চক্র কিভাবে চলবে, এটা যে সৃষ্টি তার উপযুক্ত করে আমি তাকে সাজিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সে আল্লাহর প্রশংসা করবে না তা কি হয়েছে? প্রশংসা তো করাই লাগবে যে আল্লাহ আমার মতো একটা সৃষ্টিকে কি সুন্দর একটা দেহ দিলেন, ঠিক না? এই সুন্দর দেহটা দিয়েছে কে? আমরা এই হাত, পাঁচটা নখ, আপনার কপাল, আপনার চোখ, দেখেন আয়নার সামনে দাঁড়ান, এই সুন্দর আকৃতি কে কল্পনা করেছে তার মনে মনে যে এরকম একটা সৃষ্টি আমি বানাবো, তার নাম হবে মানুষ, তার আকৃতি হবে এরকম, তার দাঁত হবে এরকম, তার জিহ্বা হবে এমন। এই সব কিছু সুষমভাবে, সামঞ্জস্যশীলভাবে, মানানসইভাবে আল্লাহ পাক আপনাকে আমাকে এবং দুনিয়ার সব সৃষ্টিগুলোকে তৈরি করেছেন। এবং যে সৃষ্টির যে ভাষাটা তার সাথে মানানসই, তাকে সেই ভাষাই দিয়েছেন।
ঠিক না? সাপকে যদি গরুর মতো ভাষা দিত, সাপও কেউ ভয় করলে না, ঠিক না? কিন্তু যেভাবে ফোঁস করে ওঠে, মানুষের কলজার মধ্যে এমনি লড়ে ওঠে, কিরে। কারণ সাপের ভাষা যেরকম, তার সাথে তার দেহের সাথে এই ভাষাটা মানানসই, ঠিক না? এই ফোঁস করে আর ভাষা কি যে ফোঁস করে বলে আমরা তো বুঝি না, খালি ভয় লাগে, ঠিক না? ভয়টা বুঝে যায় এই সাপ আছে, দৌড়ান লাগবে এখান থেকে। ব্যাঙের ভাষা দেখেন, ব্যাংকে আর এক রকম ভাষা দিলে কিন্তু সাজা মানা হতো না, ঠিক না? এই পৃথিবীর কোটি কোটি সৃষ্টি আছে, কোটি কোটি জাতের সৃষ্টিগুলোকে কোটি কোটি রকম ভাষা এগুলো কে দিয়েছেন জোরে কম? পাখির ভাষা, বাদুরের ভাষা, পাখির মধ্যে কত রকমের পাখি, এক এক পাখির এক এক ভাষা, ঠিক না? সব পাখির কিন্তু এক ভাষা না, এক এক পাখি এক এক রকমের ভাষা। হ্যাঁ, এত ভাষা চয়েস করেছেন, ভাষাগুলো সৃষ্টি করলো কে? সবকিছুর উপরে কে? আল্লাহ পাক বলছেন, আল্লাহ তাআলা, বান্দা আমি তো স্রষ্টা, আমি তোমাদের সুষম করেছি, সামঞ্জস্যশীল করেছি, মানানসই দেহ, মানানসই ভাষা, মানানসই গায়ের রং, তোমার আকৃতি প্রকৃতি নেচার সবকিছু সুন্দর করে সাজিয়ে দিলাম। সুতরাং আমার তাসবিহ করো, আমার বরত্ব বর্ণনা করো, আমার প্রশংসা করো। প্রশংসা সব কার? জোরে বলো, আল্লাহর জন্য। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, যিনি ওয়াল্লাযী কদ্দারা, যিনি প্রত্যেক সৃষ্টির জন্য তাকদীর নির্ধারণ করেছেন, ভাগ্য নির্ধারণ করেছেন। এই দুনিয়ায় কে কতদিন থাকবে, কোন সৃষ্টি কোন জমিনে সৃষ্টি হবে। এই দুনিয়ার সমস্ত সৃষ্টি, পিপিলিকা থেকে শুরু করে একটা ভাইরাস থেকে শুরু করে, ভাইরাস কি এটা খুব ক্ষুদ্র না? ব্যাকটেরিয়াগুলো আরো ছোট। অণু এবং পরমাণু সমানও, অণু যদি 10 ভাগ করে তাহলে 1 ভাগ হলো পরমাণু, বা 1000 ভাগের 1 ভাগ হলো পরমাণু। এই পরমাণু সমানও কিন্তু সৃষ্টি জীব আছে না নাই? জোরে করে। মাইক্রোস্কোপে যখন রক্ত দেওয়া হয়, তখন যে সৃষ্টি ওখানে আছে, যে ফ্লুইডটা আছে, এই ফ্লুইডের মধ্যে, এই ফ্লুইডটাকে দিয়ে 1000 গুণ বড় করা হয়। কত গুণ? 1000 গুণ বড় করলে তখন দেখা যায় রক্তের মধ্যে কারা কারা আছে, ঠিক না? আল্লাহ পাক বলছেন, দুনিয়ার এরকম জীব, অণুজীবী পরজীবী আছে না? এগুলা অণুজীবী পরজীবী, ব্যাকটেরিয়া, ভাইরাস, এবং মাটির ভিতরে, মহাশূন্যের ভিতরে, বাতাসের ভিতরে কত কোটি কোটি রকমের সৃষ্টি আমি করেছি। এই সৃষ্টিগুলোর তকদির আমি আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছি। কার বংশ কিভাবে বিস্তার হবে, কে কোথায় থাকবে। অনেক উড়ন্ত পাখি আছে 6 মাস পর বাড়ির নামে, আকাশেই পড়ে, আকাশেই ডিম পারে, আকাশেই খায়, রাত দিন আকাশেই থাকে, ওখানেই ঘুমায়। যখন ঘুমায় তখন মহাশূন্যের মধ্যে ধরে রাখে কে? জোরে বলুন, কে? মা ইমসিকুহুন্না, বলেন, মা ইমসিকুহুন্না ইল্লার রহমান। বল আল্লাহু আকবার। ওই মহাশূন্যের ভিতরে কত পাখি উড়ে বেড়ায়, ওরা নিজের ক্ষমতা বলে বাতাসের উপরে ভর করে থাকতে পারে না। আমি আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা বলে আমার কুদরতটা বাতাসের উপরে তাদেরকে ধরে রাখে। আমি ধরে রাখি ওদেরকে। উড়ন্ত পাখি ধবাস করে পড়ার কথা, ঠিক না? কিন্তু পড়ে না তো, কে ধরে রাখে? আল্লাহ বলছেন রহমান, যার দয়ার সীমানা নাই, যার দানের কোনো সীমা, সেই মহান দয়াশীল, মহান দানশীল, সেই মহাবিশ্বের মালিক তার কুদরত দিয়ে ধরে রাখে, তার ক্ষমতা দিয়ে ধরে রাখে। এই যে বিমানগুলো উড়ে যায়, এটা কে ধরে রাখে? আসলে আল্লাহর সৃষ্টির সব অবদানকে মানুষ ভোগ করতেছে অবলীলায়, কিন্তু বোঝো না এগুলো কার, এর মালিকানা কে, এগুলো চিন্তাও করে না। অনেক কবি দেখবেন ফুলের, সুন্দর একটা গোলাপের ফুল নিয়া কবিতা বানায়, ওই গোলাপের কত প্রশংসা করে, গায়ে রং নিয়া, চেহারার সৌন্দর্য নিয়া তারা কবিতা বানায়।
সৌন্দর্যের প্রশংসা করে, কিন্তু এই সৌন্দর্য কে দান করেছে তাকে খুঁজে পায় না। এই ফুলের সৌন্দর্য কে দিয়েছে তারে খুঁজে পায় না, শুধু ফুলের প্রশংসা করে। ঠিক না? জ্ঞানের কত স্বল্পতা এবং দীনতা চলছে মানুষের। জ্ঞানটাকে একটু ব্রড করেন, একটু লম্বা করেন, বিস্তার করেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লি। এই দুনিয়ার সকল সৃষ্টি, আকাশ এবং জমিনে এবং মহাশূন্য এই ফাঁকার ভিতরে যত সৃষ্টি আল্লাহ পাক করে রেখেছেন, সবগুলো সৃষ্টিকে নিয়ে গবেষণা করেন, চিন্তা ভাবনা করেন। তাহলে আমরা কি বুঝলাম বলেন তো? আকাশ এবং জমিনের সকল সৃষ্টি নিয়ে গবেষণা করলে একজন মহাশক্তিমানকে খুঁজে পাওয়া যায় কিনা? এত সুন্দর বিন্যস্ত ভাবে, মানানসই ভাবে কি সুন্দর সাজানো গোছানো এই বিশ্ব সংসার যিনি সাজালেন, এটা এক শক্তি ছাড়া আর বিচ্ছিন্ন শক্তির দ্বারা সম্ভব নয়। সুতরাং দুনিয়ার প্রতিটি মানুষ যদি একবার সৃষ্টি জগৎ নিয়ে ভাবে, এমনকি নিজের অস্তিত্ব নিয়েও যদি ভাবে, মায়ের স্তনের দুধের মধ্যে কি ধরনের বরকত এবং ক্ষমতা আছে, এগুলো নিয়ে যখন চিন্তা ভাবনা করবে, একটা মানুষ অবলীলায় বুঝতে পারবে এগুলোর পিছনে কোনো না একজনের হাত আছে। ওই হাতটাই আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ওই হাতটা কে? ওটা আমার আল্লাহ, ওটা আমার রব, ওটা আমার মালিক। আমরা তারই দান, আমরা তারই হাতের বানানো একটা মানুষ। উনি আমাদেরকে তৈরি করেছেন এবং ওনারই পৃথিবীতে আমরা বসবাস করি। এটা আমাদের বাবার পৃথিবী নয়, মায়ের পৃথিবী নয়। এই পৃথিবীর মালিকানা কার হাতে? ফাহাদা, শুধু তকদির নির্ধারণ করি নাই, সকলের জন্য হেদায়েতটা দিয়েছি আমি আল্লাহ পাক। হেদায়েত মানে হলো আল্লাহ পাকের আইন কিভাবে মেনে চলা লাগবে, আল্লাহ পাকের দেওয়া বিধান কিভাবে মানা লাগবে, আল্লাহ পাকের ইবাদত কিভাবে মানা যাবে, কিভাবে করা যাবে। সকল হেদায়েতের বিধান সকল সৃষ্টির জন্য আলাদা আলাদা বিধান দান করেছে কে? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনের মধ্যে যারা আছে আল্লাহর সৃষ্টি, সবাই প্রশংসা করে কার? জোরে কোন কার? আল্লাহ পাক বলছেন, তোমরা মানুষই শুধু বেঈমানি করো, তোমরা মানুষ শুধু তোমাদের রবের ব্যাপারে বেঈমানি করো, কিন্তু চোখ বন্ধ করো, চিন্তা করো, আমি আল্লাহই বলতেছি। এই পৃথিবীর একটা পিপিলিকা থেকে শুরু করে বিশাল এই গন্ডার, কুমির, হাঙ্গর, কুমির, মাছ এবং আকাশে উড়ন্ত পাখিগুলো, তারা আমার প্রশংসা করে তাদের নিজস্ব ভাষায়। সুবহানাল্লাহ। আমার প্রশংসা করার, আমার ইবাদত করার হেদায়েতি ভাষা, হেদায়েতি বিধান আমি ওই পাখির মধ্যে দিয়েছি। ওদেরকে ওই যে বলে দিয়েছি এইভাবে আমার ইবাদতটা করিও, ওদের জীবনের শেষ দিন পর্যন্ত ওইভাবে ইবাদত করে, কোনোদিন ইবাদত থেকে নিজেকে আলাদা করে না। তোমরা যখন মানুষের ইবাদত করো, তোমরা একা ইবাদতকারী নয়, এই আকাশ এবং জমিনে যত ফেরেশতা আছে, সৃষ্টি জগতের যত প্রাণী কুল আছে, পানির ভেতরে বসবাস করা যত মাছ আছে, মাটি এবং পানিতে যত ছোট ক্ষুদ্রতম জীবজন্তু এবং জীব, অনুজীব, পরজীব এবং অনুপরমাণু মার্কা যত জীবজন্তু আছে, সকলেই আল্লাহর ইবাদত করতেছে। তোমার ইবাদতের সাথে সকলেই সাথী হয়ে গেল। তা না হলে তুমি বিচ্ছিন্ন হবা। ইবাদত ছেড়ে দেওয়া মানে পৃথিবীর সকল সৃষ্টির কাছ থেকে আপনার সম্পর্ক কি হয়ে গেল। সবাই ইবাদত করতেছে কার? আর আপনি করছেন না, আপনি এক ঘরে হয়ে গেলেন। কি করে হলেন? এক ঘরে পর্যন্ত গোটা গ্রাম একদিকে আর ওই একলাই একদিকে। তো এই গোটা দুনিয়ার সৃষ্টি আল্লাহর ইবাদত করে নিজেকে ধন্য করতেছে। ও বান্দা, তুমি নিজেকে কেন অধম করতেছো, ভাগ্যহীন করতেছো, ভাগ্যহত করতেছো, কপাল পোড়া হচ্ছ কেন? ওয়াল্লাযী আখরাজাল মারআ ওয়াল্লাযী আখরাজাল মারআ, তিনি তো সেই আল্লাহ
যিনি তার ভূমির উপর থেকে, এই ভূমি থেকে তৃণলতা ঘাস এগুলো তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। যদি আল্লাহ পাক জমিন আবাদ না করতেন, এই পৃথিবীতে মানুষ যা আবাদ করে তার চেয়ে বেশি আবাদ করে কে? কিভাবে করে দেখেন। এই যে রাস্তার পাতাতে ঘাসগুলো কে তৈরি করে? হ্যাঁ বলেন তো। এই যে আরা জঙ্গলের মধ্যে কে কয়টা ঘাস লাগাছে? আর জীবনে শুনছেন আটিসরের গাছ কেউ লাগাছে? আটিসরের গাছ লাগা, আমি একবার দাদা বলছিলাম, দাদা এই গাছটা কে লাগালো? কোথায় জানিস না? কি দাদি কোথায়? তোর দাদি লাগাছে। এটা ওই যে ওপরালা লাগাছে। তারাই বুঝতাম না যে ওপরালা এসে কখন লাগাবেন। তাই আমি বললাম এত লাগাছে, কোথায় এত লাগাবে কি দাঁত ঘষা লাগে না? আল্লাহ পাক দাঁত ঘষার একটা কি ব্রাশ এন্ড পেস্ট একসাথে করে, ঠিক না? আরে ব্রাশ লাগলে তার পেস্ট লাগে, কিন্তু আটিসরের মধ্যে ব্রাশও আছে, পেস্টও আছে। সুবহানাল্লাহ পাঠ করে। এই যে আপনার নিমের ডাল দিয়ে যদি দাঁত ঘষেন, দন্তবিজ্ঞানীরা কি বলেছে, নিমের ডাল এবং আটিসরের ডালের মধ্যে, এই দুইটা ডাল তিতা না একটু? এর মধ্যে এমন কিছু ফ্লুইড আছে, ফ্লুইড রস আছে, সে রসটা আপনার দাঁতের গোড়াতে লাগলে দাঁতের গোড়া তো ভালো হবে, হবেই, পেটের ভেতরকার অসংখ্য ক্ষতিকারক জীবনীর মৃত্যু ঘটবে। আপনার পেট অর্থাৎ দাঁত থেকে শুরু করে পেট পর্যন্ত অসংখ্য জীবাণু থেকে আল্লাহ পাক হেফাজত করবে আপনার। কি নিয়ামত দিয়ে রাখছেন। অথচ আজকে 26টা না কয়টা ওই যে পেস্টের মধ্যে প্লাস্টিক ভরা আছে, মাইক্রো প্লাস্টিক। মাইক্রো মানে হলো ক্ষুদ্র, মাইক্রো মানে কি? ক্ষুদ্র, খালি চোখে দেখা কঠিন। আমি ওইগুলো শুনে পেস্ট লিখে হাত থেকে করতেছি যে প্লাস্টিক আসলে আছে নাকি। মানে এখন গোটা বাংলাদেশের মানুষ সন্দেহ ঢুকে গেছে, এই প্লাস্টিক যা দাঁতের গোড়ার গোস্তের সাথে ঘর্ষণ লেগে অসংখ্য গোস্তের সাথে লাগানো বিভিন্ন ক্যাপিলারি আছে না, রক রিসার্চ, চিকন চিকন যে তারগুলো আছে, অসংখ্য তারকে কেটে দিতে পারে। এটা তো আর এক বিপদ, কথা ঠিক না? এটা আসলেই সত্য। আবার বলছি ইন্ডিয়ার মধ্যে কোনো সমস্যা নেই, তো এটা কি ইন্ডিয়ার পক্ষে দালালি হচ্ছে কিনা সেটাও তো চিন্তা করতেছি, কথা ঠিক না? মানে যত সমস্যা আমাকে দেশের গুলো বানাচ্ছে, ইন্ডিয়ার বলে তেমন একটা, মানে এখন মানুষ ইন্ডিয়ার গুলো নেই বলে বেচা হোক। এখন কোন যে ষড়যন্ত্র করে গেছে আমরা বুঝেও পারতেছি না যে কোনটা সঠিক আর কোনটা ব্যাটিক। এখন ওই আটিসরের ডাল ছাড়া আর তো কোনো তোর পেস্টি আর ব্যবহার করো না। আটিসরের ডাল আর কি বললাম, হ্যাঁ নিমের ডাল। তোরা তখন এতই ভুল বের করছে, এখন আমরা এইদিকে থাকবো দেখি। এর মধ্যে তার প্লাস্টিক নেই, কথা ঠিক না? এর মধ্যে রস এবং জায়গা আল্লাহ নিয়ামত, সুবহানাল্লাহ পাঠ করে। সুতরাং স্বাস্থ্য বিজ্ঞানের উপরে বিশ্বনবীর কথা আছে না নাই? কথা কেন পারে বলছে জুমার মদিনার কথা। আর গোটা কোরআনের মধ্যে মানব জীবনের সব কথা বলা আছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল নিজে এই যে দাঁতের উপরে ব্যাপক কথা বলেছেন, সুবহানাল্লাহ পাঠ করেন। আপনি তো হাদিস জানেন না, আপনি মনে করেন খালি নামাজের ওয়াজ করবেন, বিশ্বনবী খালি নামাজের ওয়াজ করছেন। আর এই 30 পারা কোরআনের মধ্যে নামাজের আয়াত কয়টা আছে? সবগুলো নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, জিকির, আজকার, সবগুলো ব্যক্তিগত ইবাদতের আয়াতগুলোকে যদি একত্র করা হয় এক পারাও হবে না। কোরআনের এক পারাও তো পারবে 29 পারা কোন আলোচনা। এজন্য বিশ্বনবী নিজেই গোটা দুনিয়ার মানুষের কল্যাণের জন্য অসংখ্য বক্তব্য দিয়েছেন, সুবহানাল্লাহ পাঠ করুন। এক সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো পাতলা পায়খানা শুরু হয়ে গেছে, কি করি এখন? আল্লাহ নবী বলেন, মধু খাও। কি খাও? যাই খালি মধু খাচ্ছে। তখন যে মধু মনে হয় ভালো পাওয়া যাচ্ছিল, খায়া করছে যে আরো বেশি। কি হলো এটা এখন? বলছে আবার যা মধু খাও। আবার যা মধু খাইছে, বলছি ইয়া রাসূলুল্লাহ, এখন তো জীবন রাখাই দায় হয়ে গেছে, এখন যেখানে থাকি সেখানেই চলছে, আর কোথাও যাওয়া যাচ্ছে লাগে না। আল্লাহ রাসূল বললেন, মধুর মধ্যে কোনো মিথ্যা নাই, তোমার পেটের মধ্যে মিথ্যা ঢুকে গেছে। মিথ্যা মানে কি? মিথ্যা মানে জীবাণু। মিথ্যা মানে কি? এটা একটা মাজাজি কথা। বিষ্ণু বললেন, তোমার পেটটা খারাপ, মধু খারাপ নয়, আবার খাও। দেখছেন, আমরা হলে বলতাম যে এগুলো কথাই আর শোনা হবে না, কথা ঠিক না? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এরকম ছিলেন। বিশ্বনবী বলেছেন, যা কপালে আসো হয়ে যাবে, যা আবার খালি খেতে খাওয়ার কথা আর নাই। সুবহানাল্লাহ পাঠ করে। আচ্ছা বললো, কি খবর? বলছি ইয়া রাসূলুল্লাহ, একবার আর চাইনি, 3 বার খাওয়ার পরে দেয়। তখন বিজ্ঞানীরা বলতেছে, যে কোনো ওষুধ 1 ডোজে না হলে 2 ডোজ দাও, 2 ডোজে না হলে 3
3 ডোজ দাও, তাহলে কাম হবে। ওষুধটা যদি ভালো থাকে, আর ওষুধটাই যদি ভেজাল থাকে, শস্যের মধ্যে ভূত থাকে না। আর ওষুধটা যদি বোমা মার্কা হয়, তাহলে 3 ডোজ 3000 ডোজ দিলেও কাজ হবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, যে আল্লাহ তোমাদেরকে এই জমিনটাকে তৃণলতা দিয়া, ঘাস দিয়া, অসংখ্য গাছ গাছালি এগুলো উৎপাদন করে দুনিয়ার সৃষ্টি জগতের পশুদের এবং মানুষের চলাফেরা এবং পশুদের খাদ্য হিসাবে যা কিছু প্রয়োজন তার ভারসাম্য রক্ষা করেছেন কে? আজকে গাছটা যদি আল্লাহ সুন্দরবনে না বানাতেন, তাহলে সুন্দরবনে গাছ না থাকলে আজকে পানি বিজ্ঞানী যারা আছেন তারা কি বলছেন, যে সুন্দরবনের এক একটা বঙ্গোপসাগরের ধাক্কা যে সুন্দরবনের গাছ এবং গাছের গোড়া দিয়ে রক্ষা করা হয়, ঠিক না? এই গাছগুলো কে লাগালো? তো ওই যে আমাজনের জঙ্গল আছে না, এই আমাজনটা কে লাগালো? এই যে কোরআন শরীফে আসছে, কোরআন শরীফে আমাজন লেখে নাই, আপনার ওই দেবখণ্ড গ্রামের আরা জঙ্গলের নাম লেখা নাই, পাইকারি কথা লেখা আছে। তোমার পাঠ করেন, ওয়াল্লাযী বলেন, ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া। ও বান্দা, এই দুনিয়ার এই মাটির উপরে আমি সর্বপ্রথম আবাদ লাগাছি, ঘাস তৈরি করলাম, গাছ গাছালি তৈরি করলাম, বন বনানি তৈরি করলাম। এই পৃথিবীর মানুষ তো প্রথমে আগে গাছ লাগাতে পারে না, এগুলো আমি আগে আবাদ করছি। আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, আসার পরে দেখতে পেলেন গোটা দুনিয়া গাছ আর গাছ, ফলের গাছ। আদম নবী, আমরা বলবো আলাইহিস সালাম, কি বলবো জোরে কন? আদম আলাইহিস সালাম হঠাৎ করে চিন্তা করে দেখলেন এতগুলো গাছ, ফলের গাছ, আঙ্গুরের গাছ, কমলার গাছ, বেদানার গাছ, এতগুলো ফল ফলান্তির গাছ, কাঁঠালের গাছ এবং বড় বড় গাছ, এগুলো আগে থেকে কে লাগালো বলেন তো? কে লাগাছে? এগুলো আল্লাহ লাগাছে। কতদিন আগে থেকে তিনি আবাদ করতেছেন, মানুষ নাই। অনেকদিন পর আল্লাহ পাক 2টা মানুষকে পাঠিয়ে দিলেন, তার নাম কি? আদম আর হাওয়া। আসার পরে কোনো গাছ লাগানো লাগে নাই, প্রথম দিকে আল্লাহর লাগানো গাছের ফল খেয়ে তারা জীবন ধারণ করলো। ভাইরা আমার, এই জন্য বিশ্বনবী কি বলছেন? তোমরা গাছ লাগাও। কি লাগাও তো এখন? তোমরা গাছ লাগাও। কোনো ফাঁকা জায়গা থাকলে গাছ লাগাও। ফাঁকা জায়গা আছে, গাছও লাগাবা না, ফসলও লাগাবা না, তোমার উপর অভিশাপ হবে। এ কথা কে বলেছেন জোরে খান? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাদের এই হাদিসটা চুরি করে কেউ বাবার লেখছে। হাদিস চোরা জানেন কেন? হ্যাঁ, এটা শিক্ষিত লোকেরা খুব ভালো বোঝে। অমুক নেতা বলেছে গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। কথা কান দেখে, গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। তো পরিবেশ বাঁচাবার কাজটা প্রথম কে করেছে? তারপরে বিশ্বনবী এবং সমস্ত নবী রাসূলগণ গাছ লাগানোর উপরে কথা বলেছেন। একটা গাছ লাগালে কি হবে? আল্লাহ নবী বলছেন, একটা গাছ তোমার সাদাকাতুল জারিয়া হবে, বিশ্বের মানুষের কল্যাণ হবে, সৃষ্টি জগতের কল্যাণ হবে। কেমনে হবে? আজকে বিজ্ঞানীরা বলেন লেখা নাই, পড়া নাই, একটা বিজ্ঞানের বই পড়লো না, কোনো লেখাপড়াই জানে না, এই মানুষটা কেমনে বুঝলো গাছের দ্বারা কল্যাণ হবে? আজকে তারা বুঝতে পারতেছে একটা গাছ শুধু ফল দেয় না, শুধু কাঠি দেয় না, ছোটবেলা থেকে দুনিয়ার মানুষের জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দেয়। এক একটা গাছ এক একটা অক্সিজেনের ফ্যাক্টরি। একটা পাতা থেকে অক্সিজেন দেওয়া শুরু করে, দিনের বেলা, রাতের বেলা মানুষেরা যে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়, পৃথিবীর সমস্ত সাপ, ব্যাঙ, জীবজন্তু নিঃশ্বাসের মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়, এই পাতাগুলো শোষণ করে পৃথিবীর এই প্রাকৃতিক পরিবেশ, এই যে এনভায়রনমেন্ট যেটা আছে, এটাকে পয়জনলেস করে দেয়, বিষাক্ত অবস্থা থেকে বিষাক্ত মুক্ত করে দেয়। জোরে খান সুবহানাল্লাহ। অনেক পাখি বসে, পাখিগুলো ছোট বড় ফল খায়। অনেক পথিক বসে, তারা ছায়া পায়, কথা ঠিক না? অনেক জীবজন্তু এসে দৌড়ে এসে গাছের ছায়ায় বসে একটু বিশ্রাম করে রে ভাইজান। সুতরাং এক একটা গাছ হাজার হাজার কল্যাণ সাধন করে দেয়। বিশ্বনবী বলেন গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। এ কথা হাদিসের কথা, এই কথাটা বিশ্বনবীর নামে প্রচার করা উচিত ছিল, কথা ঠিক না? বিশ্বনবীর নামে না বলে সলিমুদ্দি বলেছে গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। কে রে হাদিস চোর? কি চোর করে কর? আরে এটা তোর হাদিস না, এটা নবীর হাদিস। নবীর হাদিস নবীর নামেই চলা লাগবে, কথা কম না। যার মুখের বাণী তার নামে চলা লাগবে না? বিশ্বনবী যে বাণী দিয়ে গেছে গাছ লাগানোর উপরে, এই গাছ লাগানোর কথাটা বিশ্বনবীর নামেই তো চলা উচিত ছিল। তো সেটা চুরি করে নিয়ে সব তোমার নাম বসাতো, কারণটা কি? জুমা করে একজনের নাম ফুটোয়, কথা কম না।
জমি দান করে একজন, ওই আরেকজন করছে আমি জমি দিলাম, একটা জুমা হয়ে গেল, ওইগুলি 1 পয়সা জমিও দেয়নি। এইগুলো মিথ্যা কথা নাইলে আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই কথাগুলো বুঝবার তৌফিক দিন, জোরে কোন আমিন। এরপর আল্লাহ বলছেন ফাজআলাহু গুসাআন আহওয়া, যতই সৌন্দর্য মণ্ডিত গাছ গাছালি তৃণলতা হোক, এগুলো পরিণত বয়সে ভেঙে চুরে সমান করে দিয়া খড়কুটায় পরিণত করে দেয়। কথা বুঝতে পারছেন? অর্থাৎ একটা ঘাস, একটা গাছ যেমন আমি তৃণলতা, কি সুন্দর তার আকৃতি প্রকৃতি চেহারা, কি দুলদুল করে ফুলে ফলে সুশোভিত হয়ে যায়, এই গাছটা পরিণত বয়সে বাতাস দিয়ে হোক বা এমনি মৃত্যু দিয়ে হোক, গাছটা মৃত্যু করে দিয়া ভেঙে চুরমার করে দিয়া খড়ি খার বানায়া দেয়। ঠিক তেমনি তোমরা যারা এই দুনিয়াতে মায়ের পেট থেকে বের হয়ে আসলে, তোমাদের সামনেই তো কত সুন্দর জিনিসকে মৃত্যু ঘটাইয়া দিয়া সমান করে দিয়ে মিশা দিয়েছি দুনিয়া থেকে, তার পরিচয় নাই। তোমাদেরকেও দুনিয়া থেকে মিশে দিব। এই দুনিয়াতে তোমাদের কোনো নাম ঠিকানা থাকবে না। সুতরাং যতদিন পর্যন্ত তোমাদের মরণ না হয়েছে, ততদিন পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি আদায় করো। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি আদায় করো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই গুরুত্বপূর্ণ কথাগুলো বুঝে আমাদের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।